আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। চট্টগ্রাম থেকে নাজমুস সাকিব প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমরা আমাদের পুকুরে মাছ চাষ করে থাকি, সেই মাছ আমরা বাজারে বিক্রিও করি। এখন আমাদের জানার বিষয় হলো, পুকুরের মাছের উপর জাকাত দিতে হবে কিনা। বিষয়টি জানালে অনেক খুশি হব। নাজমুল সাকিবকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া। তার প্রশ্নের উত্তর হলো, পুকুরের মাছের অবস্থা দুটি। একটি হলো ব্যবসায়িক পণ্য, আরেকটি হলো নিজেরা খাওয়ার জন্য। যদি কেউ পুকুরের মাছ নিজেরা খাওয়ার জন্য রাখে, মাঝে মধ্যে শুধু বিক্রি করে থাকে, ব্যবসার উদ্দেশ্য না করে থাকে, সেক্ষেত্রে পুকুরের মাছের উপর জাকাত আসবে না। হ্যাঁ, ওই সময় পুকুরের মাছের উপর জাকাত আসবে যদি পুকুরের মাছ উদ্দেশ্য থাকে যে এই মাছ আমরা বাজারে বিক্রি করে নিজেদের নিত্য প্রয়োজনীয় আমরা বিষয়াদি ইত্যাদি কিনব এবং আমাদের ঘর সংসার আমরা পরিচালনা করব, নিজেদের খুরপোশির ব্যবস্থা করব। তাহলে সেই ক্ষেত্রে পুকুরের মাছের পরিমাণ, সেই মাছের অর্থের পরিমাণ যদি নেশা পরিমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে জাকাত দিতে হবে। আবার বলছি, যদি পুকুরের মাছ বিক্রি করার উদ্দেশ্য থাকে যে আমরা পুকুরের মাছ বিক্রি করে দেব, আর পরবর্তী দেখা যায় সেটি বিক্রিও করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পুকুরের মাছকে ব্যবসায়িক পণ্য ধরে তার উপর জাকাত আসবে যদি তার মধ্যে নেশা পরিমাণ টাকা পাওয়া যায়। অর্থাৎ সেই মাছ যদি নেশা পরিমাণ হয় বিক্রি করার পর, তাহলে এমন মাছের উপর জাকাত দিতে হবে। অন্যথায় স্বাভাবিকভাবে এমনিতে যদি মাছ খাওয়ার উদ্দেশ্যে যদি কেউ পুকুরে মাছ ছেড়ে থাকে, তাহলে সেই মাছের উপর জাকাত আসবে না। এই মাছটার রেফারেন্স আপনারা পাবেন আল মুসান্নাফ ফিল আব্দুর রাজ্জাকের 7103 নম্বর হাদিস এবং 10168 নম্বর হাদিসে, আল মুহিতুল বুরহানি 3 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠায়, আসলে 2 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায়, আহসুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠায় যে মাসটায় যেটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা পোস্ট করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQ নামে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।